আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে যে বিয়ে করেছেন ৩ থেকে ৪ বছর, কেউ ৪ থেকে ৫ বছর, কেউ ৫ থেকে ৭ বছর, ১০ বছর, কিন্তু কোনো বেবি হচ্ছে না। এটা অনেকগুলো কারণ আমি আজকে বলবো কেন হয় না, কী কারণে হয় না। এখন ইদানিং কালের যে ছেলেপেলেরা রয়েছেন বা মা বোনেরা রয়েছেন, বেশিরভাগ সমস্যা পাচ্ছি যে আমার কাছে যে পেশেন্টগুলো আসছে, যারা রিকোয়েস্ট করে বলছেন যে এই সমস্যা, কেন বাচ্চা হচ্ছে না, রিপোর্ট দেখে বুঝতে পারছি যে ছেলে মেয়ে উভয়েরই সমস্যাগুলো রয়েছে। যেমন কী সমস্যা বেশি ছেলেদের পাওয়া যাচ্ছে? ছেলেদের পাওয়া যাচ্ছে যে টাইমিংয়ের সমস্যা, বীর্য পাতলা, কারো অলিগোস্পার্মিয়া, কার অ্যাজোস্পার্মিয়া, কারো বীর্যে ইনফেকশন। এ ধরনের সমস্যা ছেলেদের বেশি পাওয়া যাচ্ছে। তো এ ধরনের সমস্যা যদি থাকে সেক্ষেত্রে বেবি হতে চায় না, বেবি হতে সমস্যা হয়। আর মা বোনদের যে সমস্যাগুলো পাচ্ছি, ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে সিস্টের সমস্যা, ওভারির সমস্যা, জরায়ুর সমস্যা, জরায়ুর ইনফেকশন। তারপরে হচ্ছে যে কি? তারপরে হচ্ছে আপনার থাইরয়েডের সমস্যা, পিসিওএসের সমস্যা। এই যে সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে যে ফ্যাট হয়ে যাচ্ছেন সবাই। ছেলেও ফ্যাটি হয়ে যাচ্ছেন, মেয়েরাও ফ্যাটি হয়ে যাচ্ছেন। ফ্যাটি হলে অনেক সময় বাচ্চা কনসিভ করতে সমস্যা হয়। তো এই যে সমস্যার কথাগুলো বললাম, অনেক চিকিৎসা করিয়েছেন। যাদের টাকা আছে তারা কি করছেন? আইইউআই করাচ্ছেন, আবার আইবিএফ করাচ্ছেন, আরও অনেক যেমন টেস্ট আছে, তারা অনেক ধরনের আছে, তারা করাচ্ছেন। সিঙ্গাপুরে যাচ্ছেন, ভেলোরে যাচ্ছেন, ইন্ডিয়াতে যাচ্ছেন, মাদ্রাজ যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ট্রাই করে আসছেন, বাট সন্তান হচ্ছে না। তাদের জন্য আমি বলবো যে দেখেন, আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক চিকিৎসা এমন একটি চিকিৎসা যে বৈজ্ঞানিক চিকিৎসা। একটু কষ্ট করে যেহেতু সব জায়গায় গিয়েছেন, আমি বলবো যে অন্তত লাস্ট চিকিৎসা হিসেবে আপনি হোমিওপ্যাথিকটা বেছে নিতে পারেন। হোমিওপ্যাথিক যেভাবে আমি ট্রিটমেন্ট করে থাকি, আমি এর আগেও মনে হয় ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে যে মেডিসিন, এক্সারসাইজ প্ল্যান, ডায়েট প্ল্যান। অনেকে আছে যে ইউটিউব থেকে, তারপরে গুগল থেকে, বিভিন্ন জায়গা থেকে ডায়েট প্ল্যান বানিয়ে নেন। না, এটা আসলে হবে না। যার যে সমস্যা রয়েছে, সমস্যার উপরে ভিত্তি করে আপনার ডায়েট প্ল্যান বানাইতে হবে। তা না হলে কি হবে যে আপনি উইক হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। আসলে যেকোনো একটা শরীর থেকে একটা প্রোটিন, আমিষ, বিভিন্ন রকমের একটা কম বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে? হিমোগ্লোবিন কমে যেতে পারে, আরও অনেক ধরনের সমস্যা হতে পারে, ইলেকট্রোলাইটের সমস্যা হতে পারে। তো এই জন্য বলছি যে একজন ডাক্তার দেখিয়ে আপনারা ডায়েট প্ল্যান করবেন। আর যাদের এই সমস্যা রয়েছে, যাদের বেবি হচ্ছে না, তাদের তো কোনো কথাই নাই। তাদের অবশ্যই ডাক্তার দেখিয়ে ডায়েট প্ল্যান, এরপরে হচ্ছে যে এক্সারসাইজ প্ল্যান, এরপরে হচ্ছে মেডিসিনের যে চার্ট আছে, মেডিসিন চার্ট, মেডিসিন কখন খাবেন, কি করবেন, কিভাবে খাবেন, এই সমস্তগুলো ডাক্তার আপনাকে দেখিয়ে দিবে। আমিও যেটা করি, আমি সবাইকে বুঝিয়ে দিই, দেখিয়ে দিই, এবং আমার হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো প্রবলেম ফিল করে মেডিসিন চলাকালীন সময়, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে করলে আমি তাদের যে প্রবলেমগুলো আছে আমি সলভ করার চেষ্টা করি। তো যাই বললাম যে আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন বিয়ে শাদী করেছেন, যে একটু পরে বেবি নিব, আর কয়েকদিন পরে বেবি নিব, না, এই কাজটা করবেনই না। এবং যারা বিয়ে শাদী করেছেন দ্রুত বেবি নিয়ে নেবেন। কেন বলছি এই কথা? কারণ দেরি করলেই হচ্ছে এখন বেবি হচ্ছে না, বেবি প্রবলেম হয় বেবি হতে। এবং দেখা গেল যে আপনারই নিজেরই অ্যাজোস্পার্মিয়া হতে পারে, অ্যালিগোস্পার্মিয়া হতে পারে, বীর্যের সমস্যা হতে পারে, টাইমিংয়ের সমস্যা হতে পারে। এবং নতুন অবস্থায় বেবি নিয়ে নিবেন। পরাপর যদি কেউ ২টা বা ৩টা, ২ বছরের গ্যাপ দিয়ে বেবিগুলো নেওয়াই ভালো। আবার মেয়েদের বলছি যে বোনেরা বা মায়েরা, আপনারা বিয়ে হওয়ার পর কেউ পিল খাবেন না। পিল খাইলে কি হবে? আপনারই সমস্যা হবে, তখন বেবি হইতে আরও সমস্যা হবে। ট্রাই করছেন, কেন হচ্ছে না? আমি তো পিল খাইছিলাম, ইনজেকশন নিয়েছিলাম, আরও কত ধরনের জন্ম নিয়ন্ত্রণ রয়েছে, যা এটা করেছিলাম। এর থেকে যে সমস্যাগুলো, এটা অভিজ্ঞর কথাগুলো আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে। যে অভিজ্ঞর কথাগুলো শেয়ার করছি এই কারণেই যেন আপনাদের উপকার হয়।
যে বাচ্চার জন্য টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কোনো কিছুর অভাব নেই, বা সংসারে একটা সন্তান নাই, এর চেয়ে কষ্ট আসলে হয় না। বলে আল্লাহ দেয় না, আল্লাহরে দোষ দেন কিসের জন্য? আপনারা আনন্দ ফুর্তি করছেন, ঘুরে বেড়াচ্ছেন, বাচ্চার পরে নিব পরে নিব, এখন হয় না, আপনারই সমস্যা হচ্ছে। আল্লাহর দোষ দিবেন না। আল্লাহ সময় মতো সবাইকে সুযোগ দেয়, কেউ সুযোগ কাজে লাগান, কেউ কাজে লাগাইতে পারেন না। তো যাই হোক, যাদের এই সমস্যা আছে আমি বলবো ট্রিটমেন্ট আছে, সমস্যার আছে, আল্লাহর সমস্যাও দিয়েছেন, ট্রিটমেন্টও দিয়েছেন, হয়তো কারো আগে কারো পরে। ধৈর্য হারা হবেন না। আমি বলবো যে যদি ভালো লাগে আমার কাছেও আসতে পারেন, আর ভালো না লাগলে অন্য আপনার যার ভালো লাগে তার কাছে যান, প্রপারলি চিকিৎসা আছে, ভেঙে পড়বেন না। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।